গাইস, গুড মর্নিং এভরিওয়ান। এসে বললাম নবদ্বীপ ধাম স্টেশন, কেটে নিলাম একটা লোকাল ট্রেনের টিকিট। এখান থেকে এখন সিধা চলে যাব কলকাতা হাওড়া স্টেশন। চলে এসলাম এখন মেট্রো স্টেশনের সামনে। তো দেখতে পাচ্ছ এখানে স্টেশনটা। তো আস্তে আস্তে চলে এসেছি আমরা মাটির নিচে। প্ল্যাটফর্মে এসে একটা টিকিট কেটে নিলাম, ব্লু লাইন দিয়ে চলে গেলাম মেট্রো লাইনের সামনে। এসে বললো ট্রেন, বসে বললাম সিটে। পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর স্টেশন থেকে মন্দির খুবই সামনে, ব্রিজের উপর দিয়ে চলে আসলাম। ঠাকুরের জন্য জবা ফুলে আলতা মালা কিনে নিয়ে বের হয়ে গেলাম মন্দিরের সামনে, দুই ভাই একসাথে। সেখান থেকে গঙ্গাকে প্রণাম করে আমরা চলে আসলাম মেট্রো ট্রেনের সামনে। এখন আমরা যাচ্ছি হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে, দুই ভাই এক লাগে। আর এখানকার রাস্তাঘাট খুবই পরিষ্কার এবং একজনের 80 টাকা করে টিকিট কেটে আমরা ঢুকে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে। ভিতরে গিয়ে দেখা যাক মেহেলটার ভিতরে কি আছে। মেহেলটা বানানোর সময় যে স্ট্রাকচার বানানো হয়েছিল সেগুলো পিকচার এখানে আঁকা হয়েছে। সেখানকার মানুষ বলতেছিল সামনে একটা চার্চ আছে, দেখে আছে কিরকম। ভিতরে মোবাইলে আলা ছিল না, যাই হোক দেখে আসলাম, ভালোই ছিল। তোমরা যদি আসো দেখতে পারো, খুবই সুন্দর। এখন আমরা চলে আসলাম কলকাতা ফেমাস জয় মা তারা খাওয়া খেতে। অ্যাড্রেসটা হলো ধর্মতলা বা ডেকাসলন। তোমরা আসলে এখানে বুঝতে পারবে সব পুরো খাওয়ারই আইটেম পাওয়া যায় এখানে, অনলি ভেজ। বন্ধুদের সংকল্প কথাবার্তা বললাম আর খাওয়াটা নিয়ে খেয়ে দেখলাম খাওয়াটা খুবই স্বাদের ছিল এবং টেস্টি খাওয়া, খুবই কম দামে অনেকেই খায় এখান থেকে। আজকে সারাদিন 10-12 বার মেট্রো ট্রেন চললাম, ভালোই লাগলো। এখন চলে আসলাম হাওড়া ব্রিজের সামনে। ট্রেনে ওঠার পর একটা কথা মনে হচ্ছিল যে 10-12 দিন যাত্রাটা করলাম, খুবই ভালো ছিল। আর দেখা যাক আবার এরকম যাত্রা কবে হয়। ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব, ফলো, লাইক করে শেয়ার করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।